আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেনাপ্রধানের এই ঘোষণার পরে আমার মনে হচ্ছে বিএনপির জন্য এটা সবথেকে বড়সড় একটা খবর হতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলা রয়েছে তাদের জন্য কেমন হতে পারে সেটা জানি না। কারণ এখনো হয়তোবা তারা যে রাজনৈতিক দলগুলা রয়েছে ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারে নাই। দর্শক, সেনাপ্রধান রয়টার্সকে যে বার্তা দিচ্ছে সেই বার্তার মধ্যে বোঝা যাচ্ছে যে সামনে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। আসুন দেখি আমরা একটু গণমাধ্যমকে ফোকাস করি যে মূল ঘটনাটা কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরপরই যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মূল সংস্কারের কাজগুলো সম্পূর্ণ করার জন্য অঙ্গীকার করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খান এবং আরও প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 18 মাসের মধ্যেও যেন নির্বাচন হয়। তিনি বলেছে যে আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবেন। বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার 24 সেপ্টেম্বর এই প্রতিবেদন জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা পতনের পরপরই ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যেই কাজগুলা রয়েছে প্রধান সেগুলা সংস্কার করতে সাহায্য করবে এই সেনাবাহিনী। রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বের বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান খান এবং সেনাবাহিনীর কোনো বাধা দেওয়া হয়নি। এতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং গত 15 বছর ক্ষমতা থাকার পর স্বৈরাচারী এক শাসনের পদত্যাগের প্রতিবাদ হয়ে সে পালিয়ে যায় ভারতে। এমন অবস্থায় সোমবার রাজধানী ঢাকা নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নেতৃত্ব দেবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তার পূর্ণ সমর্থন রয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, বুঝতেই পারতেছেন এখন সেনাপ্রধান যে কথাটা বলছে যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন, এই নির্বাচন কি 18 মাসের মধ্যে হচ্ছে? তবে যেহেতু সেনাপ্রধান বলতেছে বিষয়টা তার কাছে অন্যরকম কোনো তথ্য থাকতে পারে, হয়তো এটার মধ্যে কোনো তথ্য রয়েছে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।